আগামী 10ই জুন এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যে ম্যাচে দলে থাকছে একাধিক পরিবর্তন। দলে সুযোগ পাওয়ার কথা রয়েছে ফাহমিদের, তবে সবার চোখ রয়েছে একজনের দিকে, তিনি হলেন সামিত সোম। গত ম্যাচে ভারতের বিপক্ষে যেমন সবার নজর ছিল হামজার দিকে, এবার যেন সবার নজর সামিত সোমের দিকে। ফাহমিদও জাতীয় দলে সুযোগ পেতে পারেন। ম্যাচ শুরুর এখনো বাকি রয়েছে 1 মাসেরও বেশি সময়, কিন্তু তার আগেই যেন সিঙ্গাপুর ফুটবল দলের বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নেই। তার উপর যখন ওরা দেখবে ইংলিশ প্রিমিয়ার লিগ, MLS সহ আরো নামি দামি ফুটবলাররা বাংলাদেশের দলে খেলবে, তখন তো তারা ভয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। সিঙ্গাপুরকে হারানোর জন্য শক্তিশালী একটি স্কোয়াড তৈরি করেছে বাংলাদেশ, যে স্কোয়াড খেললে পালানোর পথ খুঁজে পাবে না সিঙ্গাপুর ফুটবল দল। 11 জনের এই স্কোয়াডে কে কে চান্স পাবে, কে বাদ পড়বে, প্রিয় দর্শক চলুন এক নজরে সেই স্কোয়াড সম্পর্কে জেনে নেই। গোলকিপার পজিশনে থাকবেন বাংলাদেশের বাজপাখি গোলবারের বিশ্বস্ত হাত মিতুল মার্মা। সম্প্রতি বেশ ভালো ছন্দে রয়েছেন তিনি। সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন তিনি। আর তাই তো জোর দিয়ে বলা যায় যে সিঙ্গাপুরের বিপক্ষে গোলবারের গুরু দায়িত্ব সামলাবেন মিতুল মার্মাই। সেন্টার ব্যাক পজিশনে খেলবেন 2 ডিফেন্ডার, তারা হলেন তপু বর্মন ও তারিক কাজী। সম্প্রতি তপু বর্মনকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। বিপিএলেও খুব একটা ভালো ফর্মে নেই তপু, যার কারণে বেশ সমালোচনার মুখে পড়তে হচ্ছে তপুকে। তারপরও তপু বর্মনকেই সিঙ্গাপুরের বিপক্ষে মূল একাদশে রাখবেন কোচ ক্যাব্রেরা। লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন ইসা ফয়সাল ও রাইট ব্যাক পজিশনে খেলবেন শাকিল আহমেদ তপু। মিডফিল্ডে রয়েছেন হামজা চৌধুরী, শেখ মোরসালিন ও সামিত সোম। হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে, তবে এবার আরও একজন ফুটবলার লাল সবুজ জার্সি গায়ে অভিষেক হতে যাচ্ছে, যার নাম সামিত সোম, যিনি কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এবার আর কানাডা নয়, বাংলাদেশকে ভালোবেসে লাল সবুজ পতাকাকে সম্মান দেখিয়ে সামিত সোম সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে সামিত সোমকে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের অ্যাটাকিং লাইন আপে রয়েছে 3 জন ফুটবলার। আমরা সবাই জানি বাংলাদেশের অ্যাটাকিং বা ফরওয়ার্ড লাইনে যত সমস্যা। আমরা যদি সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচের দিকে তাকাই, তাহলে লক্ষ্য করতে পারবো যে কি পরিমাণ গোল মিস করেছে বাংলাদেশের ফরওয়ার্ডে খেলা ফুটবলাররা। আর সেই জন্য এবার সবাই চাচ্ছে ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার জন্য, কেননা আমরা সবাই জানি ফাহমিদুল ইসলাম একজন ইতালিয়ান ফরওয়ার্ড। সুতরাং তার খেলার ধরন বাংলাদেশের লোকাল ফুটবলারদের চেয়ে অনেক ভালো। মূলত এই কারণেই ফাহমিদকে জাতীয় দলে দেখতে যাচ্ছে সবাই। ফাহমিদের পাশাপাশি অপর 2 জন ফরওয়ার্ড হলেন রাকিব হোসেন ও সাদউদ্দিন। তবে সাদউদ্দিনের জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ স্ট্রাইকার আলামিন। অবাক করা বিষয় হলো বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে হয়তো এবারও সাইড বেঞ্চে বসে থাকতে হতে পারে, কেননা কোচ হাবিয়ার ক্যাব্রেরা ভারতের বিপক্ষে ম্যাচে জামালকে 1 মিনিটের জন্য সুযোগ দেননি। তবে অনেকে আশা করছেন হামজা, সামিত ও জামাল এই 3 জনের মিডফিল্ড ট্রাইও দেখার জন্য। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, কেমন হতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।